যে ওনার রয়েছেন তাকে বলেছিলাম যে আপনাদের যে যে আইটেমগুলো ভালো ভালো আইটেম, মানে যেগুলো খেতে সুস্বাদু বেশি, সেই আইটেমগুলো আমাদেরকে দেবেন, আমরা সেইগুলো ট্রাই করে দেখবো। স্টার্টার আইটেম তো শেষ করলাম, এইবারে চলে এসেছে হচ্ছে আমাদের মেন কোর্স। আর আজকে দেখুন মেন কোর্সে কত কিছু রয়েছে। আজ 15 তারিখ, 15ই নভেম্বর 2025 শনিবার। আর আজ আমরা রয়েছি স্যাফরন গ্রিলে। স্যাফরন গ্রিল হচ্ছে একদম ছোট্টখাট্ট একটা ক্যাফে। আর বলে দিই এই স্যাফরন গ্রিল ক্যাফেটা কোথায় রয়েছে। স্যাফরন গ্রিল ক্যাফেটা মেনলি রয়েছে হচ্ছে আমাদের দুর্গাপুরে যে আইকিউ সিটি রয়েছে, এই আইকিউ সিটির যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস চত্বরেই কিন্তু স্যাফরন গ্রিল রয়েছে। এইদিকে হচ্ছে আইকিউ সিটি, এই হচ্ছে আইকিউ সিটির রাস্তা। আইকিউ সিটির ভিতর থেকে আসলে এই যে গোলাইটা, এই গোলাইটার ঠিক এইরকম পাশেই রয়েছে হচ্ছে স্যাফরন গ্রিল। আর এই স্যাফরন গ্রিলটা এটা কিন্তু মেনলি দুটো পার্ট করা রয়েছে, মানে একতলাই একটা বিল্ডিং, বাট সেটাকে দুটো পার্ট রয়েছে। এই নিচের পার্টে এইখানে কিন্তু সমস্ত রান্না বান্না, মানে এই নিচের পার্টটা হচ্ছে পুরোপুরি হচ্ছে কিচেন। আর এই নিচের পার্ট থেকে জাস্ট গিয়ে এইরকম এইখানেই হচ্ছে, এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই হচ্ছে স্যাফরন গ্রিলের যে বসার জায়গা বা যে স্পেসে বিভিন্ন মানুষ খাওয়া দাওয়া করেন, সেই জায়গাটা হচ্ছে এইটা। তো চলুন, এখানে ভিতরটা না বিশেষ কিছু ভাবে দেখানোর কিছু নাই, কেননা ভিতরটা একদমই ছোট্ট। মানে 4-5টা টেবিল রয়েছে, 4-5টা টেবিল চেয়ার রয়েছে, যেখানে কিছু মানুষজন বসে একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারেন। মানে একদম খুব ছোট্ট স্পেসের মধ্যে একটা সুন্দর ক্যাফে তৈরি করেছে এনারা। এবারে ক্যাফেটা দেখতে তো মোটামুটি ভালোই লাগলো, ছোট্টখাট্ট স্পেসের মধ্যে বেশ সুন্দর ক্যাফেটা। বাট খাওয়া দাওয়া কিরকম সেটা উপরে যাই, উপরে গিয়ে সেই খাবারের টেস্ট নিই, আর সেই খাবার কিরকম সেটা পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। চলুন উপরে যাওয়া যাক। তো চলে এসেছি আমরা রেস্টুরেন্টের মধ্যে। রেস্টুরেন্ট বলতে কি একদম ছোটখাটো একটা ক্যাফে, যেটা আগেই বললাম। আর আমি বলেছিলাম এখানে যে ওনার রয়েছেন তাকে বলেছিলাম যে আপনাদের যে যে আইটেমগুলো ভালো ভালো আইটেম, মানে যেগুলো খেতে সুস্বাদু বেশি, সেই আইটেমগুলো আমাদেরকে দেবেন, আমরা সেইগুলো ট্রাই করে দেখবো। তো উনি আমার সামনে এই মুহূর্তে স্টার্টারের 3টে আইটেম রেখেছেন। একটা হচ্ছে পনির টিক্কা কাবাব। এখানে কিন্তু ফুল প্লেট নেই, ফুল প্লেটে 6 পিস থাকে, বাট এখানে উনি আমি দেখতে পাচ্ছি 4 পিস দিয়েছে। এই ফুল প্লেটের দাম হচ্ছে 200 টাকা। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে চিকেন ললিপপ, যেখানেও 6 পিস থাকে, ঠিক এরকম বড় বড় সাইজ, যথেষ্ট বড় কিন্তু প্রত্যেকটা সাইজ আমি দেখতে পাচ্ছি। এখানেও 6 পিস থাকে, বাট উনি দিয়েছেন 3 পিস এখানে আমাদেরকে। আর এখানে 6 পিস ফুল প্লেটের দাম হচ্ছে 200 টাকা। আর রয়েছে হচ্ছে চিকেন পাহাড়ি কাবাব, বেশ সবুজ সবুজ, এখানে কিন্তু 8 পিস থাকে কাবাব, 8 পিসই দিয়েছেন, যার দাম হচ্ছে 220 টাকা। সঙ্গে কিন্তু এখানেও গ্রিন চাটনি রয়েছে, আর পনির টিক্কাটাতেও গ্রিন চাটনি রয়েছে। এবারে বলে দিই, এইখানে সবকিছুই কিন্তু আপনি ফুল প্লেট, হাফ প্লেট, 2 রকম ভাবেই পাবেন। চলুন সার্ভ করে নিই। প্রথমে ভেজ দিয়ে শুরু করি। এক পিস পনির টিক্কা আমি নিয়ে নিলাম। এখানে 4 পিস দিয়েছে আমাদেরকে। পনিরের সাইজগুলো দেখুন, পনিরের সাইজ কিন্তু যথেষ্ট বড়, স্ট্যান্ডার্ড বলবো না, বড়ই বলবো পনিরের সাইজ। আর উপর দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মশলাপাতি মাখিয়ে এটাকে কাবাব করা হয়েছে। সঙ্গে এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম, যেগুলো কিন্তু কাবাবে দেওয়া হয়েছিল, বোঝাই যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি টিক্কাতে এগুলো সব এরকম ফুড়ে ফুড়েই দেওয়া থাকে। যাই হোক, কথা বাড়াচ্ছি না, এক কামড় দিয়ে দেখি। পনিরের যে হালকা টক টক ফ্লেভার, মানে পনিরের যে অ্যাকচুয়াল টেস্ট, সেই টেস্ট রয়েছে। উপর দিয়ে যে বিভিন্ন মশলাপাতি দেওয়া রয়েছে, সেই মশলাপাতির একটা টেস্ট, খেতে মোটামুটি ঠিকঠাক। তো কাবাব হিসাবে যেহেতু পনির না, ভিতরটা দেখুন, ভিতরটা সেরকম ভাবে মশলাপাতি না ঢোকায় ভিতরে যে টেস্টটা রয়েছে সেটা কিন্তু একদম প্রপার পনিরের টেস্ট রয়েছে। মানে পনিরের যে একটা টকটক ব্যাপার থাকে, সেই টকটক ব্যাপার রয়েছে পনিরের। কিন্তু উপর দিয়ে যেহেতু একটা ভালো পরিমাণে মশলাপাতি ওনারা মাখিয়েছেন, বা মশলাপাতি দিয়ে যে কাবাব তৈরি করেছেন, সেই কারণে যখন পুরো জিনিসটা একসঙ্গে মুখে যাচ্ছে, তখন কিন্তু একটা পনির প্লাস যে মশলা, তার একটা ফ্লেভার
মুখে একসঙ্গে পড়ছে। খেতে মোটামুটি খারাপ না। গ্রিন চাটনি দিয়ে একটু ট্রাই করে দেখি। মোরাললেস, খুব আহামরিও বলবো না, আবার খুব খারাপও বলবো না, ওকে মোটামুটি। প্রথম স্টার্টার তো শেষ করলাম, এবারে নেক্সট স্টার্টার আইটেমে এখানে রয়েছে এরকম চিকেন ললিপপ। চিকেন ললিপপের সাইজ কিন্তু বেশ বড়, যথেষ্ট বড় চিকেন ললিপপের সাইজ। আর উপর দিয়ে প্রচুর পরিমাণে সস দিয়ে ললিপপটাকে কিন্তু বেশ সুন্দর করে সতে করা রয়েছে। দেখি উপরে যে কোটিংটা রয়েছে, কোটিংটা কিন্তু দেখুন খুব পাতলা বলবো না, না পাতলাই, কোটিংটা খুব মোটা নয়, কোটিংটা পাতলাই। খেতে কিরকম একবার খেয়ে দেখি। চিকেন ললিপপটা কিন্তু বেশ বড় আর খেতেও কিন্তু বেশ ভালো। ললিপপটাতে বেশ সুন্দর সস দিয়ে, বিভিন্ন মশলাপাতি দিয়ে, উপরে ধনে পাতা দিয়ে বেশ একটা মানে মাখো মাখো ব্যাপার একটা রয়েছে ললিপপটার মধ্যে, যেটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। ললিপপটাতে সব থেকে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ললিপপটাতে কিন্তু ধনে পাতার ফ্লেভার ভালো পরিমাণে পাওয়া যাচ্ছে। ধনে পাতা উপর দিয়ে দেখুন ছড়ানোও রয়েছে, উপর দিয়ে প্রচুর পরিমাণে ধনে পাতা ছড়ানো রয়েছে। আর ললিপপটা কিন্তু খেতে বেশ সুস্বাদু। এইরকম এত বড় ললিপপ, এইরকম সাইজ কিন্তু আমি চট করে খাইনি। অনেক জায়গায় ললিপপ খাওয়া হয়েছে, বাট এইরকম সাইজ কিন্তু চট করে পাওয়া যায়নি। তবে এটুকু বলতে পারি যে এই সাইজে 6 পিস ললিপপ থাকছে, যার দাম হচ্ছে 200 টাকা, সেটা কিন্তু ওকে, মানে ওটাকে বেশি বিশাল কিছু দাম এরকম বলা যায় না, ওকে। ললিপপটাতে কিন্তু একটা অথেন্টিক টেস্ট রয়েছে, মানে যে টেস্টটা ললিপপে থাকে সেই টেস্টটা কিন্তু ললিপপে পাওয়া যাচ্ছে। বেশ ভালো লাগছে ললিপপটা। দুটো স্টার্টার তো শেষ করলাম, এইবার আমাদের 3 নম্বর স্টার্টার, সেটা হচ্ছে পাহাড়ি কাবাব। দেখুন কাবাবগুলো দেখেই কিন্তু আমার বেশ ভালো লাগছে। উপর দিয়ে একটা সবুজ, মানে সবুজ আমার মনে হয় মানে পুদিনা, আরো বিভিন্ন ওনাদের বিভিন্ন মশলাপাতি দিয়ে উপরটাকে বেশ সুন্দর করে ডেকোরেট করা, মানে উপরটাকে মাখানো রয়েছে। এক পিস নিয়ে নি। আর সঙ্গে রয়েছে হচ্ছে এরকম স্যালাড, স্যালাডে দেখুন শসা পেঁয়াজ রয়েছে, আর যত সম্ভব এগুলো চাট মশলা। এক পিস খেয়ে দেখি একটুখানি। এই কাবাবটা পারফেক্টলি টেস্ট লাগলো আমার, বেশ ভালো লাগলো কাবাবটা। একদম কাবাব যেরকম নরম হওয়ার সেরকম নরম হয়েছে, একদম পারফেক্টলি নরম। একটা টক টক ফ্লেভার রয়েছে। এই যে যে উপরে যে মশলাটা দেওয়া রয়েছে না, এই মশলাটারই ফ্লেভার বোঝা যাচ্ছে। একটা টক টক ফ্লেভার রয়েছে, তার সঙ্গে একটা যে স্মোকি ফ্লেভার, সেই স্মোকি ফ্লেভারটা রয়েছে। জাস্ট এই কাবাবটা আমার জাস্ট ফাটাফাটি লাগলো, একদম অনেস্টলি রিভিউ, এই কাবাবটা আমার ফাটাফাটি লেগেছে। দেখে একটা কাবাবটা যেরকম ওয়েল বয়েলড, একদম নরম হয়েছে, একটা টক টক ফ্লেভার রয়েছে, সঙ্গে একটা স্মোকি ফ্লেভার রয়েছে, জাস্ট ওয়াও। এখানে রয়েছে স্যালাড, স্যালাড নিয়ে নতুন করে কিছু বলার নেই, স্যালাড স্যালাডের মতো। যেটা নেওয়ার সেটা হচ্ছে এই লেবুটা একটুখানি কাবাবের উপরে দিয়ে নিই। কাবাবের সঙ্গে লেবু না আমার বেশ ভাল লাগে। আপনাদের কার কার এরকম কাবাবের সঙ্গে লেবু ভাল লাগে কমেন্ট করে জানাতে পারেন। একটা টক ঝালের একটা পারফেক্ট মিশ্রণ, সঙ্গে একটা স্মোকি ফ্লেভার, সব মিলিয়ে মিশিয়ে কাবাবটা হচ্ছে জাস্ট ওয়াও। স্টার্টার আইটেম তো শেষ করলাম, এইবারে চলে এসছে আমাদের মেন কোর্সের আইটেম। আর মেন কোর্সে কিন্তু আজকে বেশ অনেকগুলো আইটেম এনারা আমাদেরকে প্রোভাইড করেছে
যাতে আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের যে সমস্ত দর্শক বন্ধু আছে তাদেরকে সেই সমস্ত আইটেমের স্বাদ কিরকম সেটা বলতে পারি। মেনলি এইখানে কিন্তু আমাদেরকে এনারা অল্প অল্প করে সমস্ত আইটেম, মানে যেগুলো এনাদের এখানকার স্ট্যান্ডার্ড আইটেম, সেই আইটেমগুলো দিয়েছেন। যেরকম বলে দিই, এখানে মনে হয় 2 পিসের মতো চিকেন রয়েছে। এটা হচ্ছে দেহাতি চিকেন, যার দাম হচ্ছে এক প্লেটের দাম হচ্ছে 170 টাকা, যেখানে কিন্তু 4 পিস চিকেন থাকবে, বাট এইখানে কিন্তু 2 পিস চিকেন ওনারা দিয়েছেন। ঠিক আছে, এইটা হচ্ছে চিকেন বাটার মশলা, যেখানে কিন্তু 6 পিস চিকেন থাকবে, যার দাম হচ্ছে 220 টাকা, বাট এখানেও কিন্তু এনারা 2 পিস চিকেনই দিয়েছেন। আচ্ছা, সঙ্গে আমরা নিয়েছি হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। এইখানে এইটুকুনি বোলের মধ্যে আপনারা দেখছেন ফ্রাইড রাইসটা রয়েছে, কিন্তু আপনি যখন ফ্রাইড রাইসটা নেবেন তখন কিন্তু এইটুকুনি বলে থাকবে না, তখন ফ্রাইড রাইসের পরিমাণটা আরো বেশি থাকবে। আর এই ফ্রাইড রাইসের দাম হচ্ছে 220 টাকা। আর এরপরে এখানে আমরা নিয়েছি হচ্ছে 2 রকমের ব্রেড আইটেম। একটা হচ্ছে গার্লিক নান। গার্লিক নানের দাম কিন্তু হচ্ছে 50 টাকা করে। দেখুন গার্লিক নানের উপরে আমি দেখতে পাচ্ছি, দেখাই যাচ্ছে রসুনগুলো একদম মানে বেশ তাকিয়ে রয়েছে, আর উপর দিকে কিন্তু ভালো করে বাটার ব্রাশ করা রয়েছে। আর একটা রয়েছে এই একই সঙ্গে কিন্তু দেওয়া রয়েছে বাটার নানও রয়েছে, এইগুলো মনে হয় বাটার নান। বাটার নান রয়েছে, বাটার নানের দাম কিন্তু হচ্ছে 30 টাকা। তো মোটামুটি এই হচ্ছে আমাদের আইটেম। তো আমি বললাম এখানে যিনি ওনার রয়েছেন ওনাকে বললাম যে দাদা এত খাবার দেবেন না, এত খাবার আমরা কি করে খাবো? বলে যে না, তোমাদেরকে আমি ফুল প্লেট দিচ্ছি না, তোমাদেরকে অল্প অল্প করে দিচ্ছি, যেগুলো তোমরা ট্রাই করো, ট্রাই করে তোমাদের দর্শক বন্ধুদেরকে জানাও তার টেস্টটা কিরকম। সেই কারণে অল্প অল্প করে দিয়েছেন। বাট আপনারা যখন আসবেন তখন কিন্তু আপনারা এরকম অল্প অল্প পাবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এক প্লেটে যতটা পরিমাণে দেওয়ার উনি কিন্তু ততটাই দেবেন। কথা বাড়াচ্ছি না, সার্ভ করে নিই। আমরা এক কাজ করি, ব্রেডের সঙ্গে চিকেন বাটার মশলাটা ট্রাই করি, আর ফ্রাইড রাইসের সঙ্গে দেহাতি চিকেনটা ট্রাই করি। চিকেনের সাইজ দেখুন, একদম এরকম, খুব বড়ও না আবার একদম ছোটও না, বেশ স্ট্যান্ডার্ড একটা সাইজ। আচ্ছা, 3 পিস দিয়েছেন, বেশ স্ট্যান্ডার্ড একটা সাইজ কিন্তু চিকেনের। আর ঝোলটা কিন্তু দেখতে পাচ্ছি বেশ একদম গাঢ়, মানে গ্রেভিটা একদম থকথকে, আর দেখে মনে হচ্ছে বেশ স্পাইসি হবে। এর সঙ্গে খাওয়ার জন্য আমি এতটা নান আমি নেব না, আমি কিছুটা ছিঁড়ে নিই। নানগুলো কিন্তু বেশ নরম, একদম বেশ নরম। কিছুটা বাটার নান নিয়ে নিলাম আর কিছুটা গার্লিক নান নিয়ে নিই। এইবার সবকিছু তো নিয়ে নিলাম, এবারে খেয়ে রাখার পালা। গ্রেভিটা বেশ স্পাইসি, একটা হালকা মিষ্টতা ভাব রয়েছে, বেশ সুন্দরভাবে কিন্তু বানানো। নানটার সঙ্গে বেশ যাচ্ছে। আমি এখন চিকেন বাটার মশলা বলছিলাম, চিকেন বাটার মশলা না, চিকেনটা ধরে দেখতে পেলাম এটা কিন্তু চিকেন টিক্কা মশলা। এরকম চিকেন টিক্কা রয়েছে। অ্যাকচুয়ালি চিকেন টিক্কা মশলাতে এখানে দাদা বললেন যিনি ওনার, যে চিকেন টিক্কা মশলাটাতে এরকম চিকেন টিক্কা থাকবে, আর যদি চিকেন বাটার মশলা হয় সেই ক্ষেত্রে হচ্ছে তন্দুরি চিকেন থাকে। এটুকুই ডিফারেন্স, খুব বিশাল কিছু ডিফারেন্স নয়। বাট যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে খেতে কিন্তু বেস্ট টেস্ট রয়েছে। বেশ স্পাইসি, স্পাইসিনেস রয়েছে, তার সঙ্গে একটা ভালো মিষ্টতা রয়েছে, দুটো মিলেমিশে কিন্তু গ্রেভিটা বেশ ভালো লাগলো। একটু চিকেনটা খেয়ে দেখি। একদম পারফেক্টলি বয়েলড, যে টেস্টটা আমরা টিক্কাতে পেয়েছি ঠিক সেই টেস্টটা রয়েছে। তার সঙ্গে কি না, স্পাইসিনেস একটা মিশে রয়েছে, যেটা ঝোলের মধ্যে যে স্পাইসিনেসটা রয়েছে সেই স্পাইসিনেসটাও এই চিকেনের মধ্যে কিন্তু ভরে ভরে ঢুকেছে। এটা কিন্তু সবকিছু মিলে মিশিয়ে বেশ লাগছে। এবারে চামচ আমার লাগে না অ্যাকচুয়ালি, গার্লিক নানটা দিয়ে খেয়ে দেখি। অ্যাকচুয়ালি ব্রেডের দুটো আইটেমের সঙ্গেই না বেশ ভালো লাগছে। গার্লিক নানে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা রসুনের স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে, আর যেটা আগেই দেখালাম আমি, নানটা কিন্তু সেই পরিমাণে বাটার ব্রাশ করা রয়েছে। আর সবকিছু মিলে মিশে এইখানে কিন্তু রাতের
যে ডিনারটা সেটা কিন্তু জবরদস্ত হবে। তো এইবারে আমরা ট্রাই করবো হচ্ছে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস। দেখুন মিক্সড ফ্রাইড রাইসটা দেখুন, প্রচুর পরিমাণে কিন্তু ভেজিস রয়েছে, উপর দিয়ে দেখা যাচ্ছে, প্লাস চিকেনের চাংস গুলো না উপর দিয়ে একদম কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে চিকেনের চাংস গুলো। এছাড়া বিনস রয়েছে, কর্ন রয়েছে, আচ্ছা প্রনও আছে, আহ, সবকিছু কিন্তু মিলিয়ে মিশিয়ে রয়েছে, যেহেতু মিক্সড ফ্রাইড রাইস সবকিছুই রয়েছে। সার্ভ করে নিই একটু। অ্যাকচুয়ালি এতগুলো আইটেম খেলাম না, আহ, আমার পেটে আর জায়গা নাই, প্রচুর আইটেম আজকে খাওয়া হয়ে গেছে, তার জন্য অল্প অল্প করে নিয়ে জাস্ট টেস্টটা কিরকম সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এইখানে বাঞ্জারা চিকেনটা রয়েছে, এরকম কিন্তু এক একটা পিস, এর পিসগুলো কিন্তু বেশ বড়, মোটামুটি বেশ বড় সাইজের কিন্তু পিসগুলো, স্ট্যান্ডার্ড বলবো না, বড় সাইজের পিস, এরকম বড় সাইজের পিস রয়েছে। এক পিস আমি নিয়ে নিই, একটু গ্রেভি নিয়ে নিলাম। এই এক পিস করে খেতে খেতে মোটামুটি আজকে 4-5 পিস আমার চিকেন খাওয়া হয়ে গেল। চলুন দেখা যাক। দেখুন এই যে বাঞ্জারা চিকেনটা না দেখেই বোঝা যাচ্ছে, দেখে মনে হচ্ছে, বোঝা যাচ্ছে বলবো না, দেখে মনে হচ্ছে চিকেনটা কিন্তু বেশ স্পাইসি হবে। আর এরকম একটা টেংরির পিস আমি নিয়েছি, আর এরকম গ্রেভিটা রয়েছে, গ্রেভিটা কিন্তু বেশ খকখকে মানে মশলাদার একটা গ্রেভি, উপর দিয়ে কিন্তু এরকম টমেটো কুচি কুচি করে কেটে দেওয়া রয়েছে। যাই হোক কথা বাড়াচ্ছি না, এক গরস ফ্রাইড রাইস মুখে ভরি। হুম, বেশ সুন্দর একটা টেস্ট রয়েছে ফ্রাইড রাইসের। ফ্রাইড রাইসটার মধ্যে না চিকেন, তারপরে হচ্ছে প্রন আর ডিম, তিনটে ভরপুর পরিমাণে রয়েছে, মানে যে পরিমাণে ওনারা ডিম দিচ্ছেন, চিকেন দিচ্ছেন আর প্রন দিচ্ছেন, তাতে প্রত্যেকটা গরসে আপনার মুখে হয় চিকেন পড়বে, নয় ডিম পড়বে, নয় চিংড়ি পড়বে, তিনটার মধ্যে একটা পড়বেই পড়বে। এছাড়া বিভিন্ন যে ভেজিস রয়েছে সেগুলো তো আছেই। বুঝলি না, প্রত্যেকটা গরসে আপনি হয় চিংড়ি পাবেন, নয় ডিম পাবেন, নয় চিকেন পাবেন, আবার কোনো কোনো গরসে তিনটেও পেতে পারেন একসঙ্গে। যাই হোক চিকেনটা ট্রাই করি। এইরকম সাইজের চিকেন, দেখেই বোঝা যাচ্ছে বেশ সুন্দর কিন্তু বয়েল হয়েছে চিকেনটা। দেখুন আমি জাস্ট এরকম একটুখানি হাত দিয়ে চাপ দিচ্ছি, তাতে কিন্তু চিকেনটা একদম গলে যাচ্ছে, মানে খুলে বেরিয়ে যাচ্ছে আর কি, বেশ পারফেক্টলি বয়েল। খেয়ে দেখি একদম। হুম, বেশ মশলাদার। কিছুটা না আহ, আমাদের ঘরের যে আমরা চিকেন কষা করি, কিছুটা সেই জিনিস আসছে, আমি পুরোটা বলবো না, বাট কিছুটা খেলে খেলে একটু। বেশ মশলাদার একটা চিকেন, বেশ গাঢ় থকথকে, মানে যে চিকেনের ঝোল রয়েছে এরকম কিন্তু না, তবে এইগুলোর সঙ্গে না যে কোনো ব্রেড আইটেমই ভালো যাবে। ফ্রাইড রাইসের সঙ্গে খুব একটা ভালো যাবে না, কিন্তু এগুলোর সঙ্গে ব্রেড আইটেম খুব সুন্দর যাবে। যে দুটো চিকেনের আইটেম এখানে দেওয়া হয়েছে, সেই দুটো চিকেনের আইটেমের সঙ্গেই না ব্রেড আইটেম গুলো খুব ভালো যাবে। ফ্রাইড রাইসে যে পরিমাণে মশলাপাতি এনারা দিয়েছেন, তাতে কিন্তু ফ্রাইড রাইসের সঙ্গে আপনি সাইড ডিশ হিসেবে কিছু না দিলেও আরামসে আপনারা ফ্রাইড রাইসটা খেতে পারবেন। মানে ফ্রাইড রাইসটা শুধু শুধুই যেন খুব সুন্দর লাগছে। হুম, সঙ্গে চিকেনটা, চিকেনটা না হলেও হয়, বাট যেহেতু আমি নিয়েছি, দুটো কিন্তু একসঙ্গে বেশ ভালো লাগছে। তবে আমি বলবো যে ফ্রাইড রাইসের সঙ্গে আপনারা চিকেন নেবেন না, ফ্রাইড রাইসের সঙ্গে অন্য কোনো চাইনিজ আইটেম নিতে পারেন, যেরকম চিলি চিকেন হোক বা এই টাইপের। অ্যাকচুয়ালি ফ্রাইড রাইসের সঙ্গে তো চিলি চিকেন এই কম্বোটাই যায়, তো আপনারা ফ্রাইড রাইসের সঙ্গে ওই কম্বোটা নিতে পারেন। আর কেউ যদি রাত্রেবেলা ব্রেড আইটেম গুলো খেতে চান, মানে নান হোক, লাচ্ছা পরোটা হোক, এই টাইপের আইটেম গুলো খেতে চান, তার সঙ্গে কিন্তু আপনারা এই চিকেনের আইটেম গুলো নিতে পারেন, ভালো লাগবে। আর বেশি কথা বলাচ্ছি না, অ্যাকচুয়ালি অনেক দেরি হয়ে গেছে আজকে। আর এরপরে সায়ন খাবে, আস্তে আস্তে খাওয়া দাওয়াটা শেষ করি আমরা। আর যদি রেকমেন্ডেশনের কথা বলেন, তাহলে আমি বলবো
যে পাহাড়ি কাবাবটা যেটা নিয়েছিলাম সেটা মাস্ট ট্রাই আইটেম, অবশ্যই ট্রাই করবেন। আর চিকেন টিক্কা মশলা যেটা, এই টিক্কা মশলাটা, এই দুটো আইটেম কিন্তু আমার বেশ ভালো লেগেছে, জবরদস্ত লেগেছে। এই দুটো আইটেম আপনারা মাস্ট ট্রাই আইটেম। এছাড়া অন্যান্য আইটেম গুলো ভালো, বাট এই দুটো আইটেম আমি রেকমেন্ড করলাম। আপনারা যদি এই দুটো আইটেম ট্রাই করেন, কথা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না। আজকের ভিডিওটা কেমন লাগবে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো এইরকমই নতুন কোনো রেস্তোরাঁ বা কোনো স্ট্রিট ফুডের দোকানে। গুড নাইট।